তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি বাঙালি সহিংসতায় এখনো উত্তপ্ত পাহাড়ি জনপদ। ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করবে অন্তর্বর্তী সরকার। জড়িত সন্ত্রাসীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাঙামাটিতে স্থানীয় প্রশাসনের সাথে বৈঠকে তিনি এমন হুঁশিয়ারি দেন। শান্ত পাহাড়ে জমেছে অশান্তির মেঘ। তুচ্ছ ঘটনায় খাগড়াছড়ির দিঘিনালায় সৃষ্ট পাহাড়ি বাঙালির সহিংসতায় রেশ ছড়িয়ে যায় রাঙামাটিতেও। ঘটে প্রাণহানিও। প্রতিবাদে দুই জেলায় 144 ধারা জারি করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার খাগড়াছড়ি ও রাঙামাটিতে ছুটে যান স্বরাষ্ট্র উপদেষ্টা সহ 3 উপদেষ্টা। বৈঠক করেন জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় উপদেষ্টা। আর যারা পাহাড়কে অশান্ত করছে তাদের ছাড় নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দেব। বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। বৈঠকে অংশগ্রহণ করা রাজনীতিবিদরাও চান পাহাড়ের শান্তি। সবার প্রত্যাশা একটাই যে আমরা স্থায়ী শান্তি চাই। যে ঘটনাটা ঘটে গেছে এটা আসলে আমরা কেউ চাই না। পতিত সরকারের কিছু দোসর রয়েছে যারা অন্তরালে থেকে এই বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ছোট্ট ঘটনায় উস্কে দিয়ে জনগণ বিভ্রান্ত করছে। এইদিকে ঢাকায় বিক্ষুব্ধ পাহাড়ি ছাত্র জনতার ডাকে 3 পার্বত্য জেলায় 72 ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। এখন চলাফেরা করতে পারতেছি না, ঘরে বসে আছি। পাহাড়ি বাংলা সবাই এক করতে থাকতে চাই, চলতেছে চাই। আমরা পাহাড়ি লোক, আমরা শান্তি চাই, আমরা যেন ভালো থাকি। খাগড়াছড়ি সদরে বুধবার মোটরসাইকেল চুরির অভিযোগে মোহাম্মদ মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে পরদিন দিঘিনালায় বাঙালি শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার জেরে সহিংসতা ছড়িয়ে পড়ে। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, রাঙামাটি।